প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছে এবং যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা সাপ্লিমেন্টারি এক্সাম দিচ্ছ, তাদের জন্য উভয়দের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে কমিউনিকেশন স্কিল সাবজেক্টটি রয়েছে SEC 1 পেপারটি, এবং যাদের থার্ড সেমিস্টারে রয়েছে তাদের SEC A1 পেপারে রয়েছে। তো আজকে আমি 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো চলো এক এক করে ভিডিওটি দেখি এবং প্রশ্নগুলো এক এক করে উত্তরগুলো দেখে নিই। তো দেখো, যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখে নাও। যোগাযোগ স্থাপন একটি দ্বিমুখী প্রক্রিয়া। এখানে প্রেরক ও গ্রাহক উভয়ের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালিত হয়। যোগাযোগ প্রক্রিয়ার দ্বারা প্রেরক ও গ্রাহক উভয়ই পরিতৃপ্তি লাভ করে। পুঙ্খানুপুঙ্খ পাঠের দুটি উপযোগিতা লেখো। ভাষাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা, ভাষার মাধ্যমে উন্নত ধরনের আত্মপ্রকাশের ক্ষমতা অর্জন করা। যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি প্রতিবন্ধকতা লেখো। প্রাকৃতিক প্রতিবন্ধকতা, গোলযোগ, পরিবেশগত শারীরিক অস্বাচ্ছন্দ্য, দুর্বল স্বাস্থ্য। ভাষাগত প্রতিবন্ধকতা, শব্দের ব্যবহার, অস্পষ্ট প্রতীক বা সংকেত। ঠিক আছে, তারপর দেখো, ফ্ল্যান্ডার্স এর পারস্পরিক প্রতিক্রিয়া বিশ্লেষণ কৌশল বলতে কী বোঝায়। যে চারটি বিষয়ের উপর শ্রেণীকক্ষের যোগাযোগের কার্যকারিতা নির্ভরশীল সেগুলি উল্লেখ করো। তারপর রয়েছে দেখো, শ্রবণ দক্ষতা বিকাশের যে কোনো দুটি প্রয়োজনীয়তা লেখো। শ্রবণ দক্ষতার গুরুত্ব বিষয় শিক্ষার্থী সচেতন করা, বার্তার মধ্যে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় অংশ বুঝতে পারা। শ্রোতার প্রকারভেদ সম্পর্কে লেখো যে কোনো দুটি। ঠিক আছে, প্রকারভেদ: মনোযোগ সহকারে শ্রবণকারী শ্রোতা, মনোযোগবিহীন শ্রোতা। তারপর দেখো, শ্রবণের যে কোনো দুটি মানসিক বাধা লেখো। কখন দক্ষতার বৈশিষ্ট্য, কথন দক্ষতা হবে এটা। কথন দক্ষতার দুটি বৈশিষ্ট্য লেখো। শ্রবণযোগ্যতা, স্পষ্টতা, কার্যকারিতা, অনায়াসভঙ্গি, বাকপটুতা, অনর্গল কথা, সৌন্দর্য বিধান। ভাষাগত যোগাযোগ প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী? প্রেরণ সংক্রান্ত উপাদান, বার্তা সংক্রান্ত উপাদান, গ্রাহক সম্পর্কিত উপাদান। শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার যে কোনো দুটি সুবিধা লেখো। পঠন উপলব্ধি ধর দুটি কৌশল উল্লেখ করো। বিতর্ক ও দলবদ্ধ আলোচনার পার্থক্যগুলি লেখো। পঠনের সংজ্ঞা লেখো। সুসংহত পাঠের যে কোনো দুটি অসুবিধা লেখো। ধারণা পাঠ বলতে কী বোঝো? কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে হলে যে ধরনের পাঠের প্রয়োজন হয় তাহাই হলো ধারণা পাঠ। তারপরে ওই যে দেখো, লিখন দক্ষতার সঙ্গে জড়িত উপাদানগুলি কী কী? বিষয়, অন্বয়, লিখন প্রক্রিয়া, পাঠক, শব্দ বাছাই, ব্যাকরণ। সরব পাঠের যে কোনো দুটি সুবিধা লেখো। বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। শিক্ষার্থীরা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণ দক্ষ হয়ে উঠতে পারে। দলবদ্ধ আলোচনা বলতে কী বোঝায়? দলবদ্ধ আলোচনা হলো একটি নিয়মতান্ত্রিক আনুষ্ঠানিক আলোচনা যেখানে 6 থেকে 15 জন অংশগ্রহণকারী থাকে, যারা কয়েকটি দলে বিভক্ত হয়ে একটি প্রদত্ত বিষয় নিয়ে আলোচনা করে। শ্রোতাদের প্রকারভেদ উল্লেখ করো। ঠিক আছে, শ্রেণীকক্ষে যোগাযোগের দুটি বাধা কী কী? দেখে নাও উত্তরগুলো। যোগাযোগ বলতে কী বোঝো? দুই বা ততোধিক ব্যক্তি বা দলের মধ্যে তার অনুভূতি, তথ্য ও মতামত বিনিময় প্রক্রিয়া হলো যোগাযোগ। জন ডিওর মতে যোগাযোগ স্থাপন হলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া যতক্ষণ না উভয়ের অভিজ্ঞতা সমান হয়। যোগাযোগের দুটি বৈশিষ্ট্য: যোগাযোগ স্থাপন হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া। এখানে প্রেরক ও গ্রাহক উভয়ের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালিত হয়। আন্তর্ব্যক্তিগত যোগাযোগ কি? এক ব্যক্তি যখন তার নিজের সাথে যোগাযোগ করে তাকে আন্তর্ব্যক্তিগত যোগাযোগ বলে, যেমন চিন্তা করা। তো এখানে 24টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, উত্তরগুলো ভালো করে দেখে নাও এবং এগুলো একটু পড়ে যাও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।